হরে কৃষ্ণ। কি করে বুঝবেন যে এই জীবটা নরকের সাজা ভোগ করে তারপরে ধরতিতে আবার মানুষ রূপে সে জন্মগ্রহণ করেছে? আপনি দেখবেন ওই সমস্ত লোকগুলোকে আপনি যতই ভালোবাসেন আপনাকে ভালোবাসবে না, আপনি যতই তাকে আদর দেন সে আদরের কদর করবে না, আপনি তাকে যতই কাম সুখ দেবেন তারপরে সে সুখ অনুভব করবে না, তার ভিতরে আরো কিছু চাহিদা আছে। এই সমস্ত মানুষেরা এমন দুর্ব্যবহার করবে, তার জন্য আপনি যত গালাগালি দেন কোনো আসে যায় না তাদের, এবং যত মারেনও তাতেও কোনো আসে যায় না। কেননা সে নরক থেকে ভোগ করে এসেছে এই জীব, এবং তার সেই অভ্যাসটা কিন্তু যায়নি। সে এই সংসারে আসার পরেও সে তার নিজের জীবনকে তো নরক বানিয়ে ফেলবে, এটা 100% শিওর। কিন্তু যে গৃহে আসবে সেই গৃহকেও সে নরক বানিয়ে ফেলবে। আচ্ছা, স্বামী স্ত্রী যদি দিনরাত ঝগড়া করে তাহলে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ কি করে তৈরি করবে? সন্তানের ভবিষ্যৎকে ভাবার কোনো সময় দেবে কি স্বামীকে? না, কেননা সে নরক থেকে আসা জীব এমনই হয়। এদের বলা হয় বাবা মা 2 মিনিট ফুর্তি করেছে এবং অসময়ে কুসময়ে এদের জন্ম দিয়েছে, কিংবা বাবা মার এনজয়ের ফলে এরা অজান্তেই গর্ভে চলে এসছে, জানেই না তারা বাবা মা, না কোনো সময়, না কোনো তিথি, না কোনো দিন, শুধু কামনার হবশ হয়ে গেছে, কামনা করে নিয়েছে, কাম সুখে আনন্দ পেয়ে গেছে, তৃপ্তি পেয়ে গেছে, ভিতরে গর্ভের মধ্যে একটা নরক থেকে জীব চলে এসছে, সেটা সম্বন্ধে ধারণা নেই। এই সমস্ত জীবকে আপনি কি করে বোঝাবেন? আপনি বুঝাতে বুঝাতে আপনার ধৈর্য, সৌর্য, জ্ঞান, বিবেক, বুদ্ধি, শিক্ষা সবকিছু বিনাশ করে ফেলবেন, তবু এদের বুঝাতে পারবেন না। কেননা এই জীবগুলা নরক থেকে এসেছে এবং এর পরের জীবনে তারা নরকেই যাবে। এরা যে এর থেকে খারাপ নরকে যেতে চলেছে সেই সম্বন্ধে কোনো ধারণা নাই, কেননা এরা মানুষের জীবনকে নরক বানিয়ে ফেলেছে। মানুষের জীবন কিন্তু সবচেয়ে উন্নত জীবন, সেই মানুষকে এরা মানুষ মনে করে না। এরা ভিতরে অজ্ঞতারূপী একটা অসুর পুষে রেখেছে, একটা দানব পুষে রেখেছে। সে যে স্বামীর সাথে শত্রুতা করতে করতে নিজের শত্রু কবে হয়ে গেছে সে নিজেই জানে না। স্বামীর সাথে তর্ক করা, স্বামীর মুখে মুখে বলা, স্বামীর সাথে কলহ করা, কারণে অকারণে স্বামীর দোষ খুঁজে বের করা, এরা কোনো স্বর্গ থেকে আসা জীব প্রাণী হতে পারে না। এরা নরকের প্রাণী, এরা নরক ভোগ করবে পৃথিবীর মধ্যে এসে, আবার মরার পরে নরকে যাবে এবং এদের সন্তানের জীবনটাকে এরাই বরবাদ করে। কেননা তাদের স্বামীকে ভাবার সেই সময় দেয় না, সব সময় তাকে রাগান্বিত করে রাখে। কেননা এই সমস্ত স্ত্রীরা খুবই দুর্ভাগা হয়। এদের জীবনে যতক্ষণ অবধি কোনো গভীর সুখের ছায়া না নেমে আসবে, যতক্ষণ দুর্দশা নাগাল না পাবে, ততদিন এরা স্বামীর সাথে বিরোধিতা করবে। আপনি না হলে মিলিয়ে নিন আমার কথা, একটা অক্ষর আপনি অমান্য করতে পারবেন না। এই সমস্ত স্ত্রীদের দেখবেন আপনি অকালে বিধবা হয়ে গেছে, কিংবা স্বামী ছেড়ে চলে গেছে, কিংবা সন্তান হারা হয়ে গেছে, কিংবা তাদের দুবেলা দুমুঠো খাবার জোটে না। হয়তো ছিল রাজরানীর মতো, এখন হয়ে গেছে একটা কাজের ঝির মতো। কেননা তারা নিজের মনটাকে জানলো না বা নিজের স্বামীকে মানুষ বলে গণ্য করে না। যদি আপনি এই কথাগুলো বোঝার চেষ্টা করেন তাহলে আমার কথা শুনে আপনি মানুষ হয়ে যাবেন, এবং আমার কথাতে যদি আপনি মানুষ না হলেন আপনাকে কোনো কিছুতে কেউ মানুষ করতে পারবে না। অন্যের বুদ্ধি কম নিন। যেই সংসার থেকে আপনি চলে এসেছেন, নিজের বাবা মা, ভাই বোন, এদের পরামর্শ শোনার দরকার নেই। আপনার স্বামী প্রথম দেবতা, আপনার স্বামী ভগবান। স্বামীকে যদি আপনি গুরু হিসেবে মানতে পারেন, আপনার গুরু করার দরকার নেই। স্বামী আপনার গুরু, কারণ আমাদের শাস্ত্রে বলছে মাতা গুরু, পিতা গুরু এবং পতিও হয় গুরু। তো যদি কোনো স্ত্রী নিজের স্বামীকে গুরু মনে করতে পারে তাহলে তার গুরু ধরার দরকার পড়ে না। সে স্বামী তাকে পথ দেখাবে, স্বামী তাকে উন্নতির দিকে নিয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।